সীতা, তোমরা দুজন অন্ধকার জীবনে প্রজ্বলিত প্রদীপ, দুঃখের জীবনে সুখ আর সমৃদ্ধি। পুত্র বিজয়ী হলে মাতার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। আপনার চোখে শুধু আনন্দের অশ্রু থাকা উচিত মাতা। সত্য বলেছ তুমি সীতা। আমার কারণে অযোধ্যায় যে কলঙ্ক আর গ্রহণ নেমে এসেছিল, আজ অযোধ্যা তা থেকে মুক্তি পেল। এই চোখের জল সেই খুশিতেই বইছে। না মাতা, আপনি গ্রহণ নন, বরং ইন্ধন, যা আপনার প্রকাশকে শুধু অযোধ্যায় নয়, সমগ্র সংসারকে আলোকিত করেছে। ভ্রাতা ভরত, সবার মন হালকা হয়ে গেছে। এবার তুমিও মনের বোঝা সরিয়ে দাও। নিয়তির লিখনের দোষ মাতাকে আর দিও না ভ্রাতা। ক্ষমা করে দাও ওনাকে। देखी परिवार प्रभु अति भावुक भाए, सबहि प्रेमा बस आरती भरत। आगे सिया रामा सुख पाए, मनहु मोह माया मिटाए। অযোধ্যাবাসীগণ, অযোধ্যার কষ্টের মেঘ কেটে গেছে। শীঘ্রই রঘুকুল দীপক মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। রাজসিংহাসনে উপবেশন করার উত্তম তিথি আর মুহূর্ত শীঘ্রই ঘোষিত হবে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান করুন। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, রঘুপতি রামচন্দ্রের জয়, মাতা সীতার জয়, মাতা সীতার জয়, মাতা সীতার জয়। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। রাম, রাম, ভরত আপনার জন্য একটি উপহার এনেছে পিতা। আমার পুত্রের এত অদ্ভুত প্রতিভা, আশা করি বাণও সে এমন নিপুণতার সাথে চালাতে পারবে। আপনার রাম ফিরে এসেছে পিতা, নিজের দায়িত্ব পালন করে। কিন্তু আজ আপনার সম্মুখে রাবণের বধকারী যোদ্ধা দাঁড়িয়ে নেই, নিজের পিতার আজ্ঞা পালন করে ফিরে আসা পুত্র দাঁড়িয়ে আছে। একবার আপনি বলেছিলেন যে পিতার আদেশ কেবল শব্দ নয়,
তা হল কুলের আদর্শ, সত্য, যশ, প্রতিষ্ঠার, সম্মানের প্রতীক। আপনি সত্য বলেছিলেন পিতা। এই যাত্রায় আমি জানতে পেরেছি যে একজন পিতার সম্পত্তি, ধন, রাজ্য সব অর্জন করা সম্ভব, কিন্তু অমূল্য উপহার, সেই বিশ্বাস, সেই মূল্য যা তার পূর্বপুরুষেরা স্থাপন করেছেন আর পিতা প্রমাণিত করেছেন। রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়েও প্রতিশ্রুতি করবে পালন। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन न जाई। মিত্র, এতটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আপনি আমাদের জানেন আর আমরা আপনাকে। কিষ্কিন্ধাবাসীদের মনের একটি ইচ্ছা হলো যাতে আমরাও অযোধ্যা দেখার ও জানার সৌভাগ্য লাভ করি। হ্যাঁ প্রভু, আমরা অযোধ্যার বিষয়ে অনেক কিছু শুনেছিলাম, আর এবার প্রভু আরও জানতে চাই। অবশ্যই হনুমান, কিছুক্ষণ আপনারা বিশ্রাম নিয়ে নিন, আমি স্বয়ং আপনাদের অযোধ্যা ভ্রমণে নিয়ে যাব। 14 বৎসর কেটে গেল। আমি আমার রাজ্যের ভ্রমণ, আমার অযোধ্যা দর্শন করিনি। মহর্ষি মুগদলকে স্বাগত করার সঙ্গে অযোধ্যা ভ্রমণও হয়ে যাবে। দিদি, আমি উর্মিলাকে দেখতে চাই। কেমন আছে ও? কোথায় আছে? ও তো এখনো ঘুমিয়ে আছে। 14 বছর ধরে চোখ খোলেনি। তার স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করছে। আমি দেখতে চাই ওকে, এক্ষুনি দেখতে চাই। আমাকে নিয়ে চলো ওর কাছে। হ্যাঁ, দাঁড়াও সীতা। উর্মিলার প্রতিজ্ঞা পালনে এখনো সময় আছে। উর্মিলা তার নিদ্রা কেবল লক্ষণের উপস্থিতিতেই ভাঙতে পারে। যাও লক্ষণ, আর তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করো। তোমার আর উর্মিলার সম্মিলিত প্রতিজ্ঞার কারণেই আমার আর সীতার প্রতিজ্ঞা সম্পূর্ণ হয়েছে। উর্মিলা প্রাসাদে থেকে এই ঘোর নিদ্রার দংশন সহ্য করেছে, কিন্তু এখন সেবা এবং সংকটের সময় শেষ হয়েছে। এবার তোমার প্রথম কর্তব্য তোমার গৃহস্থ সামলানো। এই শুভ মুহূর্ত পূর্বপুরুষের কারণেই এসেছে। যাও লক্ষণ, আর উর্মিলাকে জাগ্রত করো। চোদ্দ বছর ধরে আমি আপনার নিদ্রা নিতে থাকব, যাতে আপনি 14 বছর বিনা নিদ্রায় নিজের ধর্ম পালন করতে পারেন। কিন্তু যে এত বছর ধরে জাগেনি, সে কি এখন জাগবে? আমার তো খুব ভয় করছে। সুতকীর্তি,
নিদ্রা 4 প্রকারের হয়: পরিশ্রম, মদিরা, মোহ আর দুঃখ। পরিশ্রমের কারণে আসা নিদ্রা সূর্যোদয়ের সঙ্গে শেষ হয়। মদিরা দিয়ে এমন নিদ্রা আসে যা চেতনার সঙ্গে জাগ্রত হয়। মোহর নিদ্রা জ্ঞান প্রাপ্তি করলে ভঙ্গ হয়। আর দুঃখ থেকে আসা নিদ্রা মৃত্যুর কারণ হয়। আমি যেখানেই থাকি আর্য, আমার মন সর্বদা আপনার কাছেই থাকবে। আমার শুধু একটাই ইচ্ছা আর্য, আমি যখন আমার চোখ খুলব যেন আপনাকেই দেখি। উর্মিলা, উর্মিলা, উর্মিলা। কেমন হতভাগী আমি! আমার লক্ষণ আর উর্মিলা আমার কর্মের ফল ভোগ করছে। না মা, উর্মিলার নিদ্রা কোনো অভিশাপ নয়, এ তোর তপস্যা, প্রেমের শক্তি। উর্মিলা কেবল তার নিদ্রাই নয়, লক্ষণের নিদ্রাও ভোগ করেছে। এ তো নিদ্রা দেবীর আশীর্বাদ লক্ষণ এবং উর্মিলা দুজনের উপর। দেখে নিও মা, লক্ষণ ডাকতেই উর্মিলা তার নিদ্রা থেকে জেগে উঠবে। ওঠো উর্মিলা, চোখ খুলে দেখো, আমি এসেছি। আর্য, আপনি? হে মহাদেব, আপনার বনবাসে যাওয়ার সময় হয়ে গেছে। আপনার প্রস্তুতি নিতে সাহায্য করার পরিবর্তে আমি নিদ্রা সম্পন্ন করছিলাম। ক্ষমা করুন আর্য। কিসের ক্ষমা উর্মিলা? আর কারোর কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু পিতার প্রতিশ্রুতি আর দাদা রামের প্রতিজ্ঞা। প্রতিশ্রুতি রক্ষা পেয়েছে উর্মিলা, আমার দাদারও আর তোমারও। এবার আমি তোমায় কথা দেব, আমি যেখানেই থাকি না কেন সর্বদা তোমার সঙ্গেই থাকব। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা আমায় অনেক শক্তি জুগিয়েছে উর্মিলা। সেই কারণে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি কি সত্যি 14 বছর ধরে বিনা নিদ্রায় জীবন অতিবাহিত করেছেন? তুমিও তো এখানে বিনা ভোজনে 14 বছর অতিবাহিত করেছ উর্মিলা। তোমার নিদ্রা আমার ক্লান্তি দূর করেছে, আর আমার ভোজন তোমার শরীরকে শক্তি জুগিয়েছে। দাম্পত্য জীবনের এই আদর্শ, এটাই দাদা আমাদের মাধ্যমে সমগ্র সংসারকে দিয়েছেন, যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়, জীবনের, প্রাণের আর সমর্পণের। আর তোমার সমর্পণের তো কোনো মূল্যই হয় না উর্মিলা। এবার চলো, পুরো পরিবার, সমস্ত অযোধ্যাবাসী আর বিশেষত বৌঠান তোমার সঙ্গে দেখা করার জন্য অত্যন্ত ব্যাকুল। আমিও আর্য। এসো। দিদি, বাল্যকাল থেকে আজ পর্যন্ত আমার সব সিদ্ধান্ত, সব কার্যে সঙ্গ দিয়েছ তুমি। আর এখন আমার আর আমার স্বামীর জন্য, এই রঘুবংশের জন্য
ভ্রাতা লক্ষণকে আমাদের সঙ্গে পাঠিয়ে বিরহের যন্ত্রণাও সহ্য করলে তুমি। জানি না এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা। এখন তুমি আর আমার থেকে ছোট নেই উর্মিলা। তুমি এই সংসারের সবচেয়ে বড় সতীর মধ্যে একজন। আমি হলাম সেই চাঁদ যে নিজের দিদির আলোয় আলোকিত হয়। আমি তোমার থেকে কখনো বড় হতেই পারি না দিদি। আর বোনেদের সম্পর্কের মধ্যে ঋণের বেড়া নয়, আলিঙ্গনের বন্ধন থাকে। দুদিন বাদে শুভ দিন আছে আত্মার রাজ্যাভিষেকের জন্য, সব থেকে শুভ। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন। তেলেঙ্গানায় অবস্থিত শ্রী কল্যাণ রামচন্দ্র সন্ধি মন্দির লক্ষণ আর উর্মিলাকে সমর্পিত একমাত্র মন্দির, যেখানে রামের 3 ভাই ও তাদের স্ত্রীদের মূর্তিও পূজিত হয়। খুব সুন্দর, দারুণ লাগছে। এটা কেমন লাগছে দিদি? আরে তোমরা এখনো এখানে গল্প করছো? ঋষি মুদগালের আসার সময় হয়ে গেছে, উনি এখনই চলে আসবেন। হ্যাঁ মাতা, এতদিন পর ওদের সঙ্গে দেখা হলো, তাই মনে ছিল না। আমি বুঝতে পারছি যে কষ্ট তোমরা সবাই ভোগ করেছ সে তো আমারই কারণে। না মাতা, যা কষ্ট আমরা পেয়েছি তার চেয়ে অধিক কষ্ট আপনি পেয়েছেন। আর শারীরিক কষ্টের থেকেও বেশি হয় মানসিক কষ্ট মাতা। ধন্যবাদ সীতা, কিন্তু এবার কষ্ট আর যন্ত্রণার দিন শেষ। প্রসন্ন হয়ে ঋষি মুদগলকে আমরা স্বাগত জানাবো। ওনার কাছে উপদেশ নিতে হবে যে কষ্ট আমার পুত্ররা পেয়েছে তা যেন আমার নাতিদের ভোগ করতে না হয়। আর এখন তো আমি একটাই সংবাদের প্রতীক্ষায় রয়েছি যে কখন আমাকে এটা বলা হবে যে আমি মাতা থেকে ঠাকুমা হতে চলেছি। আরে শুধু লজ্জা পেলেই হবে নাকি তোমরা যাবে আমার সাথে? শীঘ্র চলো আর গুরুদেবের আশীর্বাদ নাও। হ্যাঁ, দুদিন বাদে শুভ দিন আছে আত্মার রাজ্যাভিষেকের জন্য, সব থেকে শুভ। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন। অযোধ্যার শ্রীরামের জীবন থেকে দুঃখের সব মেঘ সরে গেল। এবার সব শুভই হবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে পুত্র? রৌদ্র ছায়া আর দিনরাত্রির মতোই ভালো আর মন্দ সর্বদাই একসঙ্গে থাকে। প্রদীপের প্রয়োজন তো সেখানেই হয় যেখানে অন্ধকার থাকে, আর মানুষ প্রদীপের আলোর শিখার দিকে চেয়ে প্রদীপের নিচের অন্ধকারকে দেখতে ভুলে যায়। সম্মুখের সবকিছুকেই যখন সঠিক বলে মনে হয়, ঠিক তখনই আড়ালে অশুভ নিজেকে শক্তিশালী করে তোলে। অর্থাৎ দুঃখের সময় হোক অথবা সুখের সময় সদা সতর্ক থাকা উচিত। হ্যাঁ পুত্র, যখনই আমরা শুভ বা মঙ্গলময় কাজ করব তখনই আমাদের সতর্কতা আর সাবধানতা অবলম্বন করা উচিত। সত্য আর ধর্মের ক্ষমতার ওপর বিশ্বাস রাখা, নিজের দেহ আর মনকে
আরো দৃঢ় করতে হবে। প্রিয় গণেশ, ওই দেখো শ্রীরাম সেই পরিকল্পনার শঙ্খনাদ করছেন। রামরাজ্য স্থাপনার শুভারম্ভ হচ্ছে। নররূপী নারায়ণকে প্রতিটা সমস্যার সমাধান করতে হবে, প্রতিটি বাধা অতিক্রম করতে হবে, রামরাজ্য স্থাপন করতে হবে। ঋষিবর, আমি জানি সব, যে আপনাদের মনে কি চলছে, কিন্তু যা হবার তা অবশ্যই হবে। 2 দিন বাদে শুভ দিন আছে, আর তার রাজ্যাভিষেকের জন্য সব থেকে শুভ। শ্রীরাম ভগবান সূর্যদেবের আশীর্বাদে সূর্য বংশে পরবর্তী রাজা আপনিই হবেন। আপনি বনভ্রমণের সময় যে জ্ঞান এবং অন্তর্দৃষ্টি অর্জন করেছেন তা এই সাম্রাজ্যে ব্যবহার করবার সময় এসে গেছে। দয়া, দণ্ড এবং দর্শন এগুলিকেই নিজ অস্ত্র বানান। শ্রীরাম আপনার পথপ্রদর্শনেই জগৎ কল্যাণের দিকে অগ্রসর হবে। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। অযোধ্যার রাজা হলেন শ্রীরাম। পূর্ণ হল বহু বছরের প্রতীক্ষা। আমি পেয়েছি আমার রামকে, আর অযোধ্যা পেয়েছে রাজা রামকে। শুরু হলো রাম রাজ্যের নতুন অধ্যায়, কিন্তু এখনো বাকি রয়েছে রাজা রামের